যারা বলতে আছেন যে আমি বারবার বশীকরণ করি, হাজারবার বশীকরণ করলাম, কোনো লাভ হইল না, আমার বশীকরণ কোনো কাজে ফলাফলই আমার আসে না, আজকে তাদেরকে বলবো ভাই, সামনে যেহেতু কোরবান আসতেছে, ঈদুল আজহা আসতেছে, আপনি কাজটা করেন। তারপরে যদি আপনার রেজাল্ট না আসে, তখন আপনার মনে যা ইচ্ছা আপনি আমাকে বলেন, আমি নির্দ্বিধা মেনে নিব ইনশাআল্লাহ। এই কাজটা খুবই পাওয়ারফুল একটি কাজ। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক, আপনার প্রেমিক হোক অথবা প্রেমিকা হোক, অর্থাৎ বিবাহিত লোক হোক বা অবিবাহিত লোক হোক, যার জন্য আপনি করবেন, বিশ্বাস করবেন তার শরীরের ভিতরে আগুন জ্বালা শুরু হয়ে যাবে আপনাকে পাওয়ার জন্য ইনশাআল্লাহ। বিশ্বাস করে কাজটা করেন, আল্লাহ কালামের প্রতি বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত ইনশাআল্লাহ। তো যারা আমাকে দিয়ে কাজ করতে চান, তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে। আরেকটা বিষয় আমি বলে রাখি, অনেকেই ফোন দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, খরচের সময় যখন বলা হয় তখন আর রাজি হয়ে না, সময় নষ্ট করে শুধু শুধু। তো আমি প্রত্যেকের জানার জন্য একটা বিষয় বলবো, আমার কাজের ক্ষেত্রে আমি সর্বপ্রথম সদকা এবং মালামাল খরচ নিয়ে থাকি। যারা সদকা এবং মালামাল খরচ দিয়ে কাজ করাতে আপনার সম্মতি আছে বা আপনি করবেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, আর না হয় শুধু শুধু সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধু, বিস্তারিত আলোচনাতে আমি চলে যাব, তার আগে বলবো, যারা এখনও ভিডিওতে লাইক দেন না, অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যে কাজটা নিয়ে আমি হাজির হলাম আজকে, সামনে কোরবানটা আর আসতেছে, এই বিষয়ে আমি এই কাজটা দিই। প্রত্যেক বছরই কোরবানে আমি কিছু জিনিসপাতি সংগ্রহ করে রাখি, যেগুলো দিয়ে আমি আলহামদুলিল্লাহ আমার সারা বছর কাজ হয়ে যায়। তারপরে যদি কিছু টান পড়ে, সেটা আমি বানিয়ে দোকান থেকে ওগুলা কিনে নিই। এইগুলো অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়। আপনার যারা এগুলো তাবিজের মালামাল বিক্রি করে, তারা এগুলা কিনে রেখে দেয়, তাদের কাছে এগুলো সবসময় পাওয়া যায়। তো এই কাজটা আপনি করতে গেলে আমি আপনাকে বলবো, আপনার যদি স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন, সে যত কঠিন হৃদয় মানুষ হোক, তার যত দিল যত কঠিন হোক, আপনি কাজটা করেন, ভাই। তার হৃদয় যদি শক্ত পাথরের মতো হয়ে থাকে, মোমের মতো তার হৃদয় গলে যাবে ইনশাআল্লাহ। কারণ তার না গলে তো কোনো উপায় নেই। সে আপনাকে যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ তার শরীরের ভিতরে আগুন জ্বলতেই থাকবে, ভালোবাসার আগুন তার শরীরে জ্বলতেই থাকবে, সে স্থির থাকতে পারবে না। আপনি আমার কথা বিশ্বাস করে কাজটা করেন, তারপরে যে কাজ না হয়, তখন আপনি যা ইচ্ছা আমাকে তা বুঝেন। তো আসেন মূল নিয়মের ভিতরে আমি যাই। কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম জোগাড় করতে হবে কোরবানি গরুর, অন্য কোনো গরুর হবে না, কোরবানির পশুর যে কোনো গরু হোক বা মহিষ হোক, যে কোনো কিছুই হোক না কেন, কোরবানির পশু হলেই হবে। কোরবানির পশুর ডান পায়ের খুরা যে হাড্ডিটা আছে, ওই হাড্ডিটা আপনি সংগ্রহ করবেন। ডান পায়ের খুরার হাড্ডি, সামনের ডান পায়ের খুরার হাড্ডি, এতটুকু খেয়াল রাখবেন। সামনের ডান পায়ের খুরার হাড্ডিটা আপনি সংগ্রহ করেন। আরেকটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে, কোরবানির পশুর লেজের কিছু পশম, পিছনে যে লেজ থাকে, ওই লেজের কিছু পশম আপনি সংগ্রহ করেন। এই পশমটা আপনি সংগ্রহ করবেন কখন? গরু জবাই করা বা পশু জবাই করার আগে না, পশু জবাই করার পরে, অর্থাৎ পশুটা কোরবানি হয়ে যাওয়ার পরে
আপনি সংগ্রহ করেন। যদি আপনি সংগ্রহ করতে না পারেন, আপনি এখনও বাজার থেকে কিনতে পারবেন। যারা তাবিজের মালামাল বিক্রি করে তাদের কাছে আপনি পাবেন। তো পশম আপনি সংগ্রহ করেন। 1 নম্বরে আপনি হাড্ডি সংগ্রহ করেন, 2 নম্বরে পশম আপনি সংগ্রহ করেন। এই পশম সংগ্রহ করার পরে 3 নম্বরে আপনি সংগ্রহ করেন কতটুকু ভোজ পাতা আপনি সংগ্রহ করেন। আর আপনাকে অরিজিনাল এই মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালি আপনাকে সংগ্রহ করেন। এবার স্ক্রিনে আমি একটা নকশা দিয়ে দিব। এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। এই নকশাটা আপনি অঙ্কন করবেন। এখানে যে খালি জায়গা, এই যে নিচনে এই যে খালি জায়গাটা আছে এই যে ঘরের ভিতরে, এই যে ঘরটার ভিতরে যে খালি জায়গাটা আছে, এই জায়গাটায় সর্বপ্রথম আপনার নাম, আপনার মার নাম, তারপর আল্লাহ হুপি, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মায়ের নামটা আপনি লেখেন, অথবা মায়ের নাম জানা না থাকলে বাবার নাম লেখেন। লিখবেন কীভাবে, কী লিখবেন? ভোজ পাতায় একটা নকশা লিখবেন। ভোজ পাতায় একটা নকশা লিখবেন। আর যে কোনো আমাদের বলার ভাষা আমরা বলি প্যারাগ বলা হয়, জলি বলা হয়, যেখানে ভাষায় যেটা বলা হচ্ছে কার্ডের ভিতরে যেটা মারা হয়, ওই একটা প্যারাগ দিয়ে বা লোহার যে কোনো চিকন জিনিস দিয়ে এই হাড্ডির উপরে এই নকশাটা আপনি অঙ্কন করেন। হাড্ডির উপরে লিখতে গেলে আপনার কালির প্রয়োজন নেই। লোহার যে কোনো বস্তু দিয়ে, প্যারাগ হোক বা যে কোনো ছুরি হোক বা যে কোনো জিনিস দিয়ে আপনি হাড্ডির উপরে এই নকশাটা অঙ্কন করেন। আর এই ভোজ পাতার উপরে আপনি একটা নকশা লেখেন। ভোজ পাতার উপরে আপনি একটা নকশা লেখেন শুধুমাত্র, খুবই সংক্ষিপ্ত। হাড্ডি একটা, ভোজ পাতা একটা। লেখার পরে এবার আপনি কি করবেন? এখান থেকে যেই পশম আছে, কতটুকু পশম আপনি হাড্ডির সাথে মিশান, আর কতটুকু পশম আপনি ভোজ পাতার সাথে মিশান। ভোজ পাতার সাথে মিশাইয়া আপনি দোনোটা সামনে রেখে আপনাকে আমি একটা আয়াত দিব। এই আয়াতটুকু আপনাকে তেলাওয়াত করতে হবে। তার আগে আপনাকে তদবিরা লেখার আগে 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। অন্য কোনো দুরূদ পড়লে হবে না, দুরূদ ইব্রাহিম 11 বার পড়ে নেবেন। পরে এই নকশাগুলো লেখার পরে আপনাকে যে আয়াতটুকুর কথা আমি বলছি, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। 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 এই আয়াতটুকু আপনি 1001 বার পাঠ করবেন। প্রথমে 101 বার পড়েন। 101 বার পরে আপনার নাম, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, অথবা এইভাবে বলতে পারেন যে আল্লাহ আমি অমুকের কন্যা, অমুকের মহাব্বতে, অমুকের ছেলে অমুককে হাজির করো। যদি ছেলেরা করে থাকে তাহলে বলবে আল্লাহ আমি অমুকের ছেলে, অমুকের মহাব্বতে, অমুকের কন্যা অমুককে হাজির করো। এই কথা বলে এইগুলোর উপরে ফু দেন, এই হাড্ডির উপরে আর ভোজ পাতার উপরে আপনি ফু দেন। পরবর্তীতে আবার 100 বার পরে নাম নিয়ে এবার ফু দেন। এইভাবে প্রথমবারে হবে 101 বার, পরেরগুলো 100 বার পরে, এভাবে আপনাকে মোট 1001 বার আপনি পড়েন। পরে এগুলোর উপরে ফু দিয়ে সর্বশেষ আবার 11 বার দুরূদ শরীফ পড়েন। 11 বার দুরূদ শরীফ পরে তাবিজগুলোর উপরে ফু দেন। ফু দিয়ে এই ভোজ পাতা তাবিজটা ভালোভাবে সুন্দরভাবে তাবিজ আকারে ফেঁচান। ভিতরে কিন্তু পশম থাকবে, ভোজ পাতার ভিতরে পশম থাকবে তাবিজের ভিতরে। আপনি ভালোভাবে ফেঁচাইয়া আপনার হাতে রাখেন। আর এই যে হাড্ডিটা আপনি কি করবেন? এই হাড্ডিটাকে আপনি সুন্দরভাবে একটা কতটুকু কাফনের কাপড় আপনি সংগ্রহ করবেন বাজার থেকে, যে কাফনের কাপড় বিক্রি করে খলিফার দোকানে, ওখান থেকে কতটুকু নতুন কাফনের কাপড় সংগ্রহ করেন। কাফনের কাপড় সংগ্রহ করে এটা হাড্ডিটা ভালোভাবে এটার ভিতরে পেঁচান। কাফনের কাপড়টার ভিতরে ভালোভাবে পেঁচাইয়া ওই কাফনের কাপড়ের ভিতরে কিন্তু হাড্ডিও থাকবে, পশমও থাকবে। এটা ভালোভাবে পেঁচাইয়া আপনি ভোজ পাতায় যে তাবিজটা লেখলেন, এই তাবিজটা আপনাকে তাল গাছ যেখানে পান, বিশাল বড় তাল গাছ, যত বড় তাল গাছ হবে তত ভালো, তাল গাছের গোড়ায় আপনি গেড়ে দেন ভোজ পাতা তাবিজটা।
পুরাতন তাল গাছ হলে তো আরও ভালো। তাল গাছের গোড়ায় আপনি তাবিজটা গেড়ে দেন, আর হাড্ডিতে যে লেখলেন এই তাবিজটা আপনি গরম তাপে মাটির চুলায় বা উনানে গরম তাপে আপনি গেড়ে দেন। ইনশাআল্লাহু আজিজ তখন থেকে আমি আপনাকে 24 ঘন্টা সময় দিতে চাই না, কারণ এত লেট হবে না। 24 ঘন্টার আগে সে আপনার জন্য পাগলের মতো ছুটে আসবে। আপনার সাথে যোগাযোগ না করা পর্যন্ত তার শরীরের জ্বালা কমবে না। এটা 100তে 100 গ্যারান্টি। ভাই কাজটা করেন, কাজ করার পরে তারপরে কথা হবে ইনশাল্লাহ। আপনি কাজ করার পরে যদি কাজ না হয় তখন আপনি আমাকে যা ইচ্ছা তা বলেন, কোনো কথা নেই। আপনি কাজটা আগে করেন, তারপর যদি কাজ না হয় তখন ইনশাল্লাহ কথা হবে। আমি আবারও বলি, যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে। আমার কাজের রেজাল্ট কেমন হয় সেটা আপনারা অবশ্যই ভালো করেই জানেন। ইনশাল্লাহ রেজাল্ট 100তে 100 গ্যারান্টি। তবে আমার কাজের সময় শুধুমাত্র প্রথমে সদকা এবং খরচ দিয়ে দিতে হবে, পরে আমার কষ্টের জন্য যেটা সেটা আপনার ফলাফল আসার পরে আপনি দিতে হবে। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।